সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা বিরাট চিন্তা এসে যায়, কী রাঁধবো। আর যেহেতু রোববার স্পেশাল দিন, ছুটির দিন, তখন ইচ্ছে একটা ভালো মন্দ খাই। কিন্তু ভালো মন্দ মানে না যে সবসময় ভালো ভালো মাছ মাংস, একঘেয়ে মাছ মাংস কিন্তু সবসময় ভালো লাগে না। তো ইচ্ছে হলো আজকে এই যে এরকম বড় বড় সাইজের হাঁসের ডিম আলু দিয়ে কারি আর লুচি খাওয়া। অনেক দিন খাওয়া হয় না, তো মনে করলাম যে না, আজকে একটু লুচি আর ডিমের কারি খাবো। তো সেই জন্যেই বানানো স্টার্ট করে দিলাম। তো ডিম আর আলুটা আগেই ভেজে তুলে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে রান্না। মশলা বলতে কিছুই না, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খেলে শুকনো লঙ্কা। আমি বেসিক্যালি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো এর মধ্যে পড়বে হলুদ আর গরম মশলা গুঁড়ো। অন্য সময় বেটে দিই, কিন্তু আজকে গুঁড়োই দেবো। তো এই রান্না করছি। আর মাটন টাটন তো আছেই, সেগুলো রেসিপি আমার দেওয়া আছে, তাও আমি আরেকবার রান্নাটা করার সময় দেখিয়ে দেবো। তো এখন আপাতত করছি ডিমের কারি আর লুচি। তো রোববার দিন সবারই ইচ্ছে হয় একটু ভালো মন্দ খেতে। তোমাদেরও নিশ্চয়ই সবার ঘরে ভালো মন্দ কিছু হচ্ছে আজকে, কিন্তু একটু চেঞ্জেস হলে খুব ভালো লাগে। সবসময় একঘেয়ে খাবার কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? মনে হয় একটু নতুনত্ব কিছু করি। তো আমি ডিমের কারিটা এভাবেই করছি, তোমরা দেখছো। আগে একটু তেলে জিরে ফোড়ন দিলাম, তারপর মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলার মধ্যে বলেইছি একটু পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা, এই আর দেবো একটু গরম মশলা গুঁড়ো। খুবই সিম্পল, এমন কোনো ভারী রান্না না। দেখবে মাঝে সাঝে এরকম খাবার খেতেও ভালো লাগে, তাই না? প্রত্যেকের ঘরেই রোববারে মাংসটা কম্পালসারি, কিন্তু তাও মনে হয় যে একটু চেঞ্জ করে খাই মুখটা। তো যার জন্য এইটাই চিন্তা করলাম, এই রেসিপিটাই মেনুটাই চিন্তা করলাম সকালবেলা, যে আজকে একটু নতুনত্ব খাওয়া হোক। একঘেয়ে মাছ মাংস তো চলে না। দেখো বন্ধুরা রান্নাটা দেখছো কীভাবে করছি। আলুগুলো দিয়ে দিচ্ছি মশলাতে, যাতে আলুগুলো ভালো করে কষা হয়। একটু করে ডিমটাও দিয়ে দেবো, যাতে ভালো করে কষা হবে। আলু ডিম সবই আমি ভেজে আগে রেখে নিয়েছি। এটা একদম কারি টাইপের হবে, মাখা মাখা ঝোল হবে না। তো সেই বুঝেই জলটা দেবো। এটা একটু ভাজা কাঁচা মশলা গন্ধটা গেলেই ডিমটা দিয়ে দেবো। আর হাঁসের ডিম এমন একটা জিনিস, এমন কেউ নেই বোধহয় ভালোবাসে না। হাঁসের ডিমের কারিটা সবাই ভালোবাসে। আর আমার সত্যি কথা বলতে গেলে আমার মাছ মাংস একদিকে, আমার হাঁসের ডিমটা একদিকে। আমি পোলট্রির ডিম অতটা ভালোবাসি না, কিন্তু হাঁসের ডিমটা আমার খুবই ভালো লাগে। ভালো করে কষাবে, যাতে কাঁচা মশলাটা একদম বন্ধ চলে যাবে। কমিয়ে কমিয়ে করবে, মশলাটা ভালো কুকড হবে তাহলে।
এরকম এক একটা রান্না দেখতে হলে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করো, নতুন নতুন নোটিফিকেশানস পেও। আর যদি বাই চান্স তোমাদের কোনো কিছু রান্না জানতে ইচ্ছে হয় তো অতি অবশ্যই কমেন্ট করো, আমি সে যেরকমই রান্না হোক করে দেখাবার চেষ্টা করব। তা তোমরা অবশ্যই জানিও। ডিমগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখলে ডিমের কারি কীভাবে করলাম, একদম দেখো জল দিইনি, এরকম মাখামাখাই থাকবে, একটু ফুটবে, কেন আলু ডিম সবই সেদ্ধ আছে, তো বেশি জল দিয়ে সেদ্ধ করারও কোনো ব্যাপার নেই। তো এইরকম কষা কষা ডিমের কারি গরম গরম লুচি দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খুব ভালো ভালো রান্নার নোটিফিকেশানস তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। So thank you all for watching my video. Thank you so much.